নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই বৃষ রাশি যারা তারা তো দেখবেনই, বৃষ লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের বৃষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন। এটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কোন গ্রহের দশা চলছে, কোন প্ল্যানেট কি অবস্থানে রয়েছে তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটা প্রেডিকশন বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাই সর্বপ্রথমে দেখে নেব অক্টোবর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। আপনার রাশিপতি হচ্ছেন শুক্র। বৃষ রাশি সাপেক্ষে শুক্র বসে রয়েছেন তুলা রাশিতে, অর্থাৎ ষষ্ঠ ভাবের উপরে। দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল। পঞ্চম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন রবি, বুধ এবং কেতু। দশম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনিদেব। একাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রাহু। সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিপতি হচ্ছেন শুক্র। তিনি বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে। যদিও রাশিচক্রে ষষ্ঠ ভাব অশুভ ভাব, তবুও কিন্তু শুক্রের স্বক্ষেত্র অর্থাৎ তুলা রাশি হচ্ছে শুক্রেরই ক্ষেত্র। তাই আপনার রাশিপতি শুভ অবস্থানে রয়েছেন। 13ই অক্টোবর কেন্দ্রস্থানে যাবেন, অর্থাৎ বৃশ্চিক রাশিতে যাবেন, এবং দৃষ্টি থাকবে রাশির উপরে। এবং পঞ্চমপতি বুধ তিনি স্বক্ষেত্রে অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন। তাই শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না অক্টোবর মাসে। কারণ আপনার রাশিপতি ভালো রয়েছেন, রাশিপতি শুভ অবস্থানে রয়েছেন এবং পঞ্চমপতিও শুভভাবে রয়েছেন। তাই শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকছে না। যারা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছিলেন তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটবে। অর্থাৎ অক্টোবর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকছে না। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে, উচ্চশিক্ষার বিচার করি, এবং নবম ভাব থেকে। তাই পঞ্চম ভাবের উপরে রবি বুধ একসাথে বসে রয়েছেন, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, কিন্তু সাথে কেতু যুক্ত রয়েছেন। কেতু কি করে? একটু ডিপ্রেশন দেয়, মনের মধ্যে একটা ভয় কাজ করে। যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন বা যে বিষয় নিয়ে এগোচ্ছেন সেই বিষয়টা আদৌ সাকসেস হবে তো, এই ধরনের একটা ভয় কিন্তু আপনাদের মধ্যে থাকে। কিন্তু শিক্ষার জায়গায় আপনাদের অক্টোবর মাসে কিন্তু খুব ভালো হবে 17 তারিখ পর্যন্ত। কারণ 17 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবের উপরে রবি রয়েছেন এবং 10 তারিখ পর্যন্ত বুধ কিন্তু রয়েছেন। তাই অক্টোবর মাসের প্রথমের দিকে যদি কারো অ্যাডমিশন থাকে, কোনো এক্সাম থাকে, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ভালো ফল হবেই। যাদের সরকারি চাকরির জন্য কোনো এক্সাম রয়েছে তারাও কিন্তু ভালো ফল পাবেন অক্টোবর মাসের প্রথমের দিকে। ওভারঅল যেটা দেখা যাচ্ছে, শিক্ষার জায়গায় আপনাদের অক্টোবর মাস প্রথমের দিকে খুব ভালো যাবে, তারপরে মোটামুটি থাকবে। এবার দেখব প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি বুধ তিনি পঞ্চম ভাবের উপরে রয়েছেন। তিনি 10ই অক্টোবর পর্যন্ত পঞ্চম ভাবে থাকবেন এবং পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন রবি। আপনার রাশিপতি রয়েছেন ষষ্ঠ ভাবে। তাই পঞ্চমপতি থেকে আপনার রাশিপতি দ্বাদশ কানেকশন করে বসে রয়েছেন, অর্থাৎ পঞ্চমপতির দ্বিতীয় বসে রয়েছেন আপনার রাশিপতি। আপনার রাশিপতির দ্বাদশে বসে রয়েছেন পঞ্চমপতি, এবং যেহেতু পঞ্চম ভাবের উপরে রবি বসে রয়েছেন, তাই আপনার পার্টনারের মধ্যে অর্থাৎ যার সাথে রিলেশনে রয়েছেন উনার মধ্যে একটু জেদ থাকবে। দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কারণ দ্বাদশ কানেকশন রয়েছে। এবং পঞ্চম ভাবের উপরে কেতু বসে থাকার জন্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। তাই প্রেমজ রিলেশনের জায়গায় আপনাদের একটু সচেতন বা সতর্ক থাকতে হবে অক্টোবর মাসে। এবার দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। সপ্তমপতি মঙ্গল তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে এবং সপ্তম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাই আপনার পার্টনারের মধ্যে একটু অহংকার ভাব থাকতে পারে। উনি যেটা বলছেন সেটাই ঠিক,
এই ধরনের কিছু অ্যাটিটিউড লক্ষ্য করা যাবে। এবং পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ সপ্তমপতি তিনি দ্বিতীয় ভাবে রয়েছেন, অর্থাৎ সপ্তমের অষ্টম ভাবে রয়েছেন। তাই আপনার পার্টনারের কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি শনি তিনি দশম ভাবের উপরে বসে রয়েছেন, তিনি স্বক্ষেত্রে রয়েছেন এবং ভাগ্যস্থানের উপরে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে এবং শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন, তাই তিনি নবম ভাবের ফলটাও প্রদান করবেন। তাই ভাগ্য আপনার পূর্ণরূপে সহায় হবে, কারণ ভাগ্যস্থানের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, যাকে আমরা ভাগ্যের কারক গ্রহ বলি, এবং ভাগ্যপতিও কিন্তু বক্রী হয়ে নবম ভাবের ফল দেবেন। যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো জমি বা প্রপার্টি কিনতে পারেন, যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন, ভাগ্য আপনাদের কিন্তু সহায় হবে। ক্যারিয়ার, দশমপতি তিনি দশম ভাবের উপরে বসে রয়েছেন শনিদেব। কর্মের একটু প্রেসার থাকবে, কর্মের একটু চাপ থাকবে। আপনার মনে হবে যে আমি যে অনুযায়ী কর্ম করছি সেই অনুযায়ী আমি কিন্তু ফল পাচ্ছি না, কারণ শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন। কিন্তু ভাগ্যস্থানের উপরে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই আপনাদের কিন্তু কর্মের জায়গায়ও কোনো রকম কোনো সমস্যা হবে না, কর্ম আপনাদের ভালো থাকবে অক্টোবর মাসে। এবার দেখব ব্যবসা। ব্যবসার কারক গ্রহ বুধ, যিনি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন এবং সপ্তমপতি তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে। তাই ব্যবসা থেকে আর্নিং হবে, ব্যবসায় আপনাদের লাভ হবে, ব্যবসার জায়গাটা আপনাদের ভালো চলবে এবং ব্যবসা স্থানের উপরে অর্থাৎ সপ্তম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাই ব্যবসায় কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না অক্টোবর মাসে। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? শুক্রের বীজমন্ত্র জপ করুন, শনিদেবের বীজমন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।